চালু লাইনে মিটার পরিবর্তন কাজ চলমান। মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্যা আছে, এই যে পালস দিচ্ছে অটোমেটিক্যালি নষ্ট, দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে নষ্ট হয়ে গেছে, পাওয়ার যাওয়া আসা করে। তার জন্য আমরা মিটার পরিবর্তন করতেছি চালু লাইনে। এখন বিদ্যুৎ আছে, দে দে একটু ডিটেক্টর দিয়ে দে। এই যে আমাদের পাওয়ার চালু আছে এবং চালু লাইনে কাজ করতেছে। প্রথমে আমরা সোর্স সাইডের নিউট্রাল খুলছি নিজেদের নিরাপত্তার জন্য, এরপর সোর্স সাইডের ফেস্তার খুলতেছি এবং ফেস্তারের নিচে ওয়াশার দেওয়া আছে যাতে করে গ্রাহক অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতে না পারে। প্রথমে ওয়াশার আমরা খুলে নিলাম, এবার কলমের হুক লাগাবো। এই যে কলমের মুখ লাগিয়ে দিলাম নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। এখন কলমের মুখ যে কোনো জায়গায় লাগলেও সমস্যা নেই। এখন পর্যায়ক্রমে মিটার খোলা হবে এবং অনেক জায়গায় অনেকে করে থাকেন এই মিটার খোলার সময় ফেজ এবং নিউট্রাল তার হাত দিয়ে ধরেন বা মনে করেন যে আমি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছি বা এখন ডিসকানেক্ট হয়ে গেছে, এখন পাওয়ার নাই। আমরা এই ভুলটা কখনোই করবো না বা করা যাবে না, কারণ এই বাড়িতে আইপিএস থাকতে পারে, জেনারেটর থাকতে পারে, ব্যাকফিট আসতে পারে যে কোনো জায়গা থেকে। এর জন্য মনে করতে হবে এটাতেও বিদ্যুৎ আছে, সেভাবেই কাজ করতে হবে। এই ভুলটা করা যাবে না বা এটা মনে করা যাবে না যে ওনার বাড়িতে বিদ্যুৎ ডিসকানেক্ট করে দিচ্ছি তার মানে ওই তারের বিদ্যুৎ নাই। এটা হচ্ছে নতুন মিটার, এই মিটারটা একদমই নতুন, আপনারা দেখতে পাচ্ছেন মিটারের ইউনিট সম্পূর্ণ জিরো এবং এই নতুন মিটারটা আমরা এখন এখানে স্থাপন করে দিব। পুরাতন মিটারটি যে খুলে নিয়েছি, ডিসকানেক্ট করে নিয়েছি এবং নতুন মিটার এই যে হাতে, পুরাতনটা খুলে নিয়ে নতুনটা লাগিয়ে দেওয়া হবে। এই যে নতুন যে মিটারটি আমরা এখন লাগাবো সেটি এখন দুই সাইডে টার্মিনাল নাট লাগাবো, স্ক্রুপ লাগানোর পরে আমরা সোর্স এবং লোড সাইডের তার সংযোগ দেব। বিদ্যুৎ কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাই, বিদ্যুৎ এই মুহূর্তে চালু আছে। এই যে এটা আমাদের ডিটেক্টর, আমরা এটা দিয়ে কনফার্ম হই যে বিদ্যুৎ চালু আছে কিনা। তো তার এখন পাওয়ার আছে এবং এই যে কলমের মুখ, এটার মাথায় পাওয়ার আছে, তো কাজ চলমান। এবং এই যে সোর্স এবং লোডের তার, এই তারে পাওয়ার আছে কিনা আমরা একটু দেখি। এটাতে কোনো প্রকার পাওয়ার নাই। তো লোডের তার লাগানো হচ্ছে, লোডের ফেজ এবং নিউট্রাল দুটোই সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন নাট টাইট দিলে হয়ে যাবে। পরবর্তীতে আমরা ফেজ তার লাগাবো এবং তারপরে নিউট্রাল লাগাবো। একটা মিটার পরিবর্তন করতে খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগে। এই যে আমরা এখন ফেস্তারের আমরা যে ওয়াশারটা ব্যবহার করি, এটা ব্যবহার করি যাতে আমাদের সোর্স সাইড থেকে গ্রাহক অবৈধভাবে বা চুরি করে বিদ্যুৎ ব্যবহার করতে না পারে নিচে থেকে, তার জন্য এই ওয়াশার ব্যবহার করা হয়। তো আমরা এখন ফেস কানেকশন দিচ্ছি, সোর্স সাইডের মিটারের সোর্স সাইডে ফেস সংযোগ দেওয়া হচ্ছে, এরপরে নিউট্রাল দেওয়া হবে। নিউট্রাল সংযোগ দেওয়া হচ্ছে এখন সোর্স সাইডের নিউট্রাল, খুঁড়ি থেকে যে নিউট্রালটা আসছে। এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা আর্থিন সংযোগ দিতে চান, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আর্থিন সংযোগ, অবশ্যই আর্থিন সংযোগটা এই তারের সাথে পেঁচিয়ে দিবেন। কখনো মেইন সুইচে দেওয়া থাকলে মেইন সুইচে দেবেন না। ঘরের ভিতরে এই যে নিউট্রাল তার দেখতে পাচ্ছেন, সাদা যে নিউট্রাল তারটা আসছে, কালো এবং সাদা তার, এই সাদা তার আপনারা নিজেরাও পেঁচিয়ে দিতে পারবেন। এখানে যেভাবে দেওয়া আছে পেঁচিয়ে এভাবেও দিতে পারবেন, অথবা কাউকে দিয়ে বা ইলেকট্রিশিয়ান দ্বারা আপনারা সংযোগ করে নিতে পারবেন, তাহলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। এবং এই মিটারটিতে এখন যা আর্থিন সংযোগ সেটা সঠিকভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন আর্থিনের এই যে আর্থিন সংযোগের সাথে নিউট্রাল সুন্দরভাবে পেঁচিয়ে দেওয়া আছে। আমরা এখন টার্মিনাল কভার লাগাচ্ছি এবং টার্মিনাল কভার লাগানোর শেষে আমরা সিল লাগাবো। না ভাই, এই যে টার্মিনাল কভারের সাথে আমরা এখন লক সিল লাগানো হচ্ছে। এই লক সিলটি হচ্ছে মিটারের নিরাপত্তা, যাতে গ্রাহক মিটার খুলে অবৈধভাবে কোনো কাজ করতে না পারে, তার জন্য আমরা লক সিল দিয়ে থাকি এবং এটি না থাকলে মিটার অবৈধ হিসেবে গণ্য হবে। আমাদের মিটার পরিবর্তন কাজ শেষ, চালু লাইনে মিটার পরিবর্তন হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে সুস্থ থাকবেন।